ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার পথে আমি নিলয় ইংরেজি 12তম ব্যাচ এবং আমার বন্ধু সামিউল আইন বিভাগের 12তম ব্যাচ। আমরা একটা অটোতে যাচ্ছি, অটোটা হচ্ছে ব্যাটারিতে চার্জ নেই উনি বলছে, এই জন্য উনি আস্তে আস্তে একদম ব্রিজের পাশ থেকে আস্তে আস্তে যাচ্ছিল ওপার। এর ভিতরে একটা ঢাকার একটা বাস আসছে, ওইটাকে গ্রিন ভিউ বাসটা ওভারটেক করে একদম অটোর সামনে এসে পড়ছে। অটোটা ব্রেক করছে বিদায় একদম অটোর গা ঘেসে বাসটা চলে গেছে। যদি অটোটা ব্রেক না করতো আজকে অটোওয়ালা এবং আমরা দুইজন সহ ওই জায়গায় স্পটে রেড হয়ে যেতাম। এখন এটার জন্য হচ্ছে আমরা বাসটাকে আটকাইছি, প্রক্টোরিয়াল বডি আসবে এবং হচ্ছে ওই বাসের মালিক আসবে, তারপর তারা কি মীমাংসা করে ওইটার জন্য আমি এখন অপেক্ষা করতেছি। গত বছর এর আগের বছর আমারই 12তম ব্যাচের একটা বান্ধবী মারা গেছে। এই আজকে বিকালই রাষ্ট্রবিজ্ঞানের একজন দেখলাম হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। এইভাবে চললে তো হয় না। ব্রিজে বারবার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ব্রিজে কোনো গাড়ি ওভারটেক করতে পারে না, কিন্তু সেটাই হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সামনে এরকম হলে কিভাবে হয়? স্থায়ী সমাধান হিসাবে কি চাচ্ছেন? স্থায়ী সমাধান হিসেবে তো অবশ্যই সরকারের পদক্ষেপ নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, এই যে গাড়িগুলো ওভারটেক করতেছে বাসে ইনস্ট্রাকশনটা দিতে হবে। তো ব্রিজের উপর দিয়ে যদি এরকম ওভারটেক করে বিশ্ববিদ্যালয়ের সামনে এরকম ওভারটেক করলে তো আমাদের জীবনের কোনো মূল্য নাই। ভোলা গেটে ওইখানে কোনো স্পিড ব্রেকার নেই, আমাদের জীবনের মূল্য কোথায়? একবার অ্যাক্সিডেন্ট করলে একজন মারা গেল, তারপর তো কোনো সমাধান পেলাম না। এখন কিভাবে হবে এবার যদি হয়? আজকে আমরা দুইজন মারা যেতাম, তারপর হয়তো বা আন্দোলন হইতো, বাসটাকে ধরতো, তারপর তো আমাদের সবাই ভুলেই যেত, কিন্তু কোনো স্থায়ী সমাধান তো হইতো না। এখন এইটার ভার্সিটি প্রশাসন সরকার কি স্থায়ী সমাধান দেয়, এইটার আমি দেখতে চাই।